হ্যাঁ একটা নিয়ে একটু মানে জানা দরকার যে অ্যাপ্রুভেড কথাটা কি হ্যাঁ রক্ত প্রবাহিত তারপরে মরা জন্তু হ্যাঁ মায়দা মায়দা হ্যাঁ মরা জন্তু বলতে আমরা আরো মহিলা ঝিলে গাইলা হ্যাঁ বলবো গনিমতের মালের যে ভাগটা এটা এটা আনএক্সপেক্টেড যেটা পাওয়া হ্যাঁ সেখান থেকে দেওয়া হ্যাঁ ওখান থেকে দেওয়া এই যে মাসে মাসে আমরা বেতন পাই এটা থেকে না। আর এটা কেউ যদি কার্য হিসাবে নিয়ে না, যেমন ইরানিরা নিয়েছে, আমি তোমাদেরকে কি বললাম, কেউ তাদেরকে বলেনি, তারা অব্লিগেশন নিয়ে নিয়েছে আমরা এটা করব। আচ্ছা বলছি, এবার আসলো যে একটি প্রশ্ন এখানে আসছে, প্রশ্নটা এইরকম তোমার, ওমা ওহিল্লা লে গায়রিল্লাহ শব্দটির আসল ব্যুৎপত্তি কি? মায়দা হ্যাঁ, যেমন মায়দার 3-এ আমরা এসেছি, না এইখানে নাই, এটা আছে ইয়াতে আনামে আছে, এইখানে আছে অন্যান্য মরা যে ইয়াগুলা, কিন্তু ওহিল্লা লি গায়রিল্লাহ সে শব্দটি নেই। যে আছে তো এই যে আমা ওহিল্লা হ্যাঁ 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 ঠিক আছে। কি নেই হুররিমাত আলাইকুমুল মাইতাতু, নিষিদ্ধ করা হয়েছে তোমাদের উপরে মৃত পশু, ওয়াদ্দামু এবং রক্ত, ওয়া লাহমুল খিনজির শুয়োরের মাংস, ওমা উহিল্লা লে গায়রিল্লাহ। বউ দেখো, হাল্লা উৎসর্গ করা, হাল্লা না কিন্তু হাল্লা কিন্তু হালাল করা, আর হাল্লা অন্য জিনিস। আচ্ছা এটাই হলো যেটা ভিতর থেকে আসে হা হাল্লা হালাল, হাল্লা হালাল, এটা হলো হাল্লা হাল্লা উৎসর্গ করা, ছেড়ে দেওয়া। আমি এটাই ভাবতেছিলাম যেটাকে হালাল, না না এটা হাল্লা না, ঠিক এইটাই ওয়ান হার আর ওয়ান হার, ওয়ান হার বলে না, গোল হা। এই গুল হাটা হলো ওয়ান হাত, আমাদের যেমন পেট কাটা মধ্যনসা, এটা পেট কাটা হা, হ্যাঁ, চশমা আলা হা, এবং ওয়ান হারে এই গুল হাত। গোল হা। আর ওটা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার, এটা হলো ওটা হা, এটা হলো উৎস, এটা সিনা টান করে দাঁড়ানো, আর এটা হলো উৎসর্গ করা, এটা উৎসর্গ করা। আর ওয়ান হার ওইটা হলো কোরবানি করা, কুরবানি করা, নাহার। নাহার গুল হাত এটা নাহার। ওমা উহিল, আরে তাজরিমিন তাহতিয়াল আনহার, হ্যাঁ হ্যাঁ তো আনহার মানে কি? প্রবাহিত না, প্রবাহিত না, তো মানে জবাই করলে যে রক্তটা দরদর করে বেরিয়ে চলে যায়। খায়, সেও তো আবার আছে একদম একটা গোখরা সাপ এরকম জবাই করবে, লেজ ধরবে, গ্লাস পাতবে, সব রক্তটুকু করবে, এক গ্লাস হবে, কোরিয়ান এক বিরাট ধনকুবের আসবে, ডকডক করে খাবে এবং গিয়ে পাশে বসবে, ওই সাপটাকে কুচি কুচি করে কেটে ভুনা করে দেবে, ওটা খেয়ে চলে যাবে। চলো ওয়ামা উহিল্লা লে, দেখো শব্দগুলো খেয়াল করো, শব্দগুলো খেয়াল করো, লে গায়রিল্লাহি বিহি, এবং যা উৎসর্গ করা হয়েছে লে গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য। আরে সেটা তুমি আগে যাও কেন? আল্লাহ ছাড়া আগে এইটুক নাও, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বিহি, তার উপরে সেই নাম নেওয়া হয়েছে। এখন এইখানে কিন্তু পীর সাহেবের দরবারে নিয়ে গরু কোরবানি দেওয়াও ওইটা হয়ে যায়। তাহলে আমরা যখন কোরবানি দিই তখন যে নাম লিখে, নবীর নাম, আত্মীয়র নাম, এগুলোর নামে উৎসর্গ করে, এটার মধ্যে অত যখন বড় কিছু নেই, অত বড় কোনো অপরাধ খোঁজার কোনো মানে নেই। তার মানে নামে নামে বলে যে তিনি তো নেই, আমার মা উপস্থিত নেই প্রভু,
এই কোরবানিটা আসলে তার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, থেকে পক্ষ থেকে বলতে পারে না, বলে তার নামে দিলাম। এই আর কি। নামে বলবো আমরা তো আল্লাহ বলতে আমাদের ভুল হয়, কিন্তু উদ্দেশ্যটা তো ঠিক আছে। পক্ষ থেকে। এখন সেটা আমরা নির্দেশ কিনা সেটা বলতে পারবো না। না, নির্দেশ তো বটেই, নির্দেশ নয়, কিন্তু ওই যে কোরবানির 7 ভাগে দেওয়া বা এটা দেওয়া, কারো নামে কোরবানি দেওয়া, এটা তো কোরবানির নির্দেশই নাই নাকি? এটা আরে ভাই এটা তো তুমি তোমার কোরবানি দিয়ে যে আবাদ খাওয়ায় তুমি টাকা দিয়ে দাও, মাংসটা ভাগ করে দাও, সঙ্গে 100 করে টাকা দিয়ে দাও মশলা কেনার। Other than হজ। মানবটা কিরকম হয়? এই যে আমার এই কাজটা ভালো হলে এটা কি বলা আছে? এটা তো নাই। এটা তো নেই, এটা কেউ বলেনি, এটা আমি বলছি না যে এটা আছে, এটা নেই। এই যে আমাদের যে কোরবানি উৎসব, গোখাদ্য উৎসব, জি জি, এটা তো নেই। গো হত্যা উৎসব নেই। তো হজেই শুধু আল্লাহর বাস বাস বাস, চলি। আমি যে বলতে তাহলে তুমি গেলে- উহিল্লা পেয়েছো, উহিল্লা, জি জি। উহিল্লা লে গায়রিল্লাহি বিহি, এর মধ্যে মনে করেন 88 নিয়ে যাচ্ছে, ভাই কি এই 2টা গরু কই নিয়ে যাচ্ছেন? 88। पाकिस्तान इस्लाम और खूब सुंदर बोले जो भाई ये कहाँ ले जा रहे हो? दरबार शरीफ में। क्यों? गांव में कोई खाने वाला नहीं है? তোমার গ্রামে গরু গোস্ত খায় এমন লোক নাই? আইনে এক টুকরা মাসের বছর। तो असल में क्या है? असल में तुम बाबा को खुश करने जा रहे हो। আসলে এবং সেটা তো তোমার 68তে যেমন লিখিত হয়, ঘোষণা হয় চরমনে টরমনেতে, অমুকে অমুক গ্রামের মানুষ 2টা গরু, জি জি জি, এটা মানে বলা হয়। হুজুর একটু হাত উঠায় মেহরবানি করে, মানে হুজুর শুনেছে, তাহলে তো হুজুরকে খুশি করলা তুমি। ওয়ামা উহিল্লা লে গায়রিল্লাহি বিহি, যার যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, সেইটা। হ্যাঁ, এখন আমাদের দেশে মরা জন্তুটা, আমি কোনটাকে মরা জন্তু বলবো, বিদেশে যেমন আমরা যখন জব করার সময় আল্লাহর নাম নিতে গেছি, সূরা হাজে আছে না, ওই জায়গাটা একটু আসতে চাই। সূরা হাজের যে আয়াতটা, হুম, আল্লাহ নাম নিয়ে তুমি জবটা করো। হ্যাঁ, তো এখানে বাইরে আমরা যখন খাদ্য খাবো, বসতে বসতে কোনো আইটেম খাবো, তখন কি ডাইরেক্ট বসে ম্যাকডোনাল্ডসে গেলাম, চিকেন নাগেট আনলো, খেয়ে ফেললাম, এইটা কি জব করা না? আমি জানি মানে আল্লাহর নাম ব্যতীত জব হয়নি, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে করা হয়নি। হ্যাঁ, সব দিয়ে মারা হয়েছে, না ওটা তুমি খাবা কেমন করে? সব দিয়ে মারা হয়েছে। তারপরে কারণ ওইখানে অনেক বলছে যে খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, না ওটা ওটা চাওয়াই, ওটা করাই যাবে না। বিসমিল্লাহ এখন তো কানাডা আমেরিকায় হিউজ হালাল মাংসের। একবারে যদি জীবন রক্ষার জন্য জরুরি হয়ে যায়, সেটা সেটা বলছি না, ওখানে বাঙালি সমাজের মধ্যে এটা, হ্যাঁ, খাচ্ছে আমার ছেলে কি হ্যাঁ, অনেকেই খাচ্ছে, অনেকে কেয়ার করছে না, ওদের সামনে দেখে এসেছি খাচ্ছে। আফগানিস্তান কিন্তু তুমি তো খেতে পারবা না। আমি তো খাচ্ছি খেতে পারবো না, না, হ্যাঁ। ওই বাঙালি পরিবার মুসলিম এখান থেকে গেছে, তারাই খাচ্ছে। বলো আর কি প্রশ্ন? এই প্রশ্নটা ছিল যে আমি যে খেতে পারবো কি পারবো না। না, পারবা না। হ্যাঁ, আমার অন্য কোনো নামে যে সমস্ত পশু জবাই দেওয়া হবে, অন্য কোনো উদ্দেশ্যে সেটা পাবে না।